We want justice. পাহাড় থেকে সাগর, আপামর বাঙালির মুখে আজ একটাই কথা, বিচার চাই, বিচার চাই। আর এই বিচার চাওয়ার মিছিলে সামিল হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। কলকারখানার মজুর থেকে কৃষক, কবি থেকে লেখক, লেখক থেকে অধ্যাপক, শিল্পী থেকে অভিনেতা, কে নেই সেখানে? কিন্তু আরক্ষা বিভাগের লোকজন, তারা কি বিচার চান না? নাকি তারা সময়ের পেয়ে এসেছেন বিচার? সব সময় তারা পেয়ে এসেছেন বিচার। ইতিহাস কি বলে সেটা একটু দেখুন। ইতিহাস অবশ্য তা বলছে না। বিচার পাননি বন্দর পুলিশের নৃশংসভাবে খুন হয়ে যাওয়া সেই ডেপুটি কমিশনার বিনোদ মেহেদার পরিবার। বিচার পাননি রাজ্য পুলিশের ইন্সপেক্টর অমিতাভ মালিক, কিংবা প্রকাশ্য দিবালোকে গুলি খাওয়া তাপস চৌধুরীর পরিবার। হ্যাঁ, মোটা টাকা ক্ষতিপূরণ কিংবা পরিবারের একজনের চাকরি অবশ্য পেয়েছেন, কিন্তু দোষীদের সাজা, সেটা আজও অধরাই থেকে গেছে, অধরাই রয়ে গেছে। আর ক্ষতিপূরণ দিলেই যদি সবকিছু মিটে যায়, তাহলে লাভ কি? এত টাকা খরচ করে আইন, আদালত, মামলা, মোকদ্দমা, থানা, পুলিশ এসব রাখার কি কোনো প্রয়োজন আছে? বন্ধু, এক পুলিশ অফিসার আমার এসব প্রশ্নের জবাব দিয়েছেন। আমার এক বন্ধু পুলিশ অফিসার, তার স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় তিনি বলেছেন, একটা যন্ত্র যাদের কোনো যন্ত্রণা নেই, একটা কর্তব্য যেখানে থামার কোনো নিয়মই নেই, তবু আছে অনেক কিছু, অনেক কষ্ট। কি আছে? আছে এক বুক কান্না, আর মায়ের জন্য আছে নারী ছেঁড়া যন্ত্রণা। বিশ্বাস করুন, আমরা প্রতিদিন মরি। ওপরের দেবদূত, রাজার নীতি, মুখোশধারী গিরগিটি, এরা এরা আমাদের মারে না, এরা আমাদের শিকার করে। উর্দিধারীদের তাই কাঁদতে নেই, উর্দিধারীদের তাই কাঁদতে নেই, কাঁদতে নেই, কাঁদতে নেই। নমস্কার। এই লেখাটি আমার কাছে পাঠিয়েছেন আমার বন্ধুবর স্বপন সেন। সেটা আমি আপনাদের সামনে পাঠ করে শোনালাম।